অভিনেতা হতে চান, কিভাবে শুরু করবেন, কোথায় গেলে প্রথমবার চান্স পাবেন বুঝতে পারছেন না? আজকের ভিডিওটা পুরোটা দেখুন। আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কেন আমি এত জোর দিয়ে বারবার বলি যে এই চ্যানেল শুধুমাত্র স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। হ্যাঁ বন্ধু, আজকের ভিডিওতে আমি আপনার স্বপ্ন পূরণের রাস্তা দেখিয়ে দেব। আজকের ভিডিওতে আমি আপনাকে পরিষ্কার করে বুঝিয়ে দেব কিভাবে আপনি আপনার অভিনয় জীবন শুরু করবেন, কোথায় গেলে আপনি খুব সহজেই সিরিয়ালে প্রথমবার চান্স পেতে পারেন। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস, আপনার অভিনয় চর্চার সঙ্গী। আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। আপনি যখন অভিনয় জীবন শুরু করছেন, হতেই পারে আপনি খুব ছোট ছোট চরিত্র পেলেন, একদিন, দুদিন, 3 দিনের ক্যারেক্টার পেলেন। সবার ক্ষেত্রে এমনটা নাও হতে পারে যে ইন্ডাস্ট্রিতে আসার সঙ্গে সঙ্গেই বড় চরিত্র পেয়ে গেলেন। আমি আপনাদের সাজেস্ট করব, যতদিন বড় চরিত্র না পাচ্ছেন, ছোট ছোট যা চরিত্র পাচ্ছেন সেগুলোতেই অভিনয় করুন। 1 দিন, 2 দিন, 3 দিন, যেখানে যেমন চরিত্র পাচ্ছেন তেমন চরিত্রেই আপনি অভিনয় করুন। অনেকে আপনাকে বলবে যে ছোট পার্ট করবেন না, তাহলে কেউ আর ভবিষ্যতে বড় পার্ট দেবে না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে তা বিশ্বাস করি না। আমি মনে করি আপনার যদি যোগ্যতা থাকে, আপনি যদি তৈরি হয়ে ইন্ডাস্ট্রিতে এসে থাকেন, আপনি যদি অভিনয় শিখে অভিনয় করতে এসে থাকেন, তাহলে অবশ্যই এই ছোট ছোট পার্ট করতে করতেই আপনি আপনার যোগ্যতা অনুযায়ী পার্ট পেয়ে যাবেন, পাবেনই পাবেন। সব থেকে বড় কথা, এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিনের ছোট ছোট চরিত্রে অভিনয় করতে করতে আপনি কিন্তু ক্যামেরার সামনে অভিনয়ের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স গ্যাদার করতে শুরু করেন। আপনি ক্যামেরার সামনে অভিনয়ে আরও সাবলীল হয়ে ওঠেন এবং ক্যামেরার সামনে অভিনয়ের যে আপনার ছোটোখাটো ভুলভ্রান্তিগুলো ছিল সেগুলোকে শুধরে নিয়ে বড় চরিত্রের জন্য নিজেকে যোগ্য করে তুলতে পারেন। হ্যাঁ, 1-2 কাজ করার পরে যদি আপনার মনে হয় যে এই ছোট ছোট চরিত্রগুলোতে আপনি কমফোর্ট ফিল করছেন না, অর্থাৎ আপনার মনে হচ্ছে যে এই চরিত্রগুলো আপনার জন্য নয়, তাহলে করবেন না, বড় চরিত্রের জন্য ওয়েট করুন। তবে হ্যাঁ, সিদ্ধান্তটা কিন্তু আপনার নিজের হতে হবে, অর্থাৎ আপনার নিজের মন থেকে হতে হবে। কারো কথা শুনে আপনি কিন্তু এই সিদ্ধান্ত নেবেন না। এখন প্রশ্ন যে শুরুর দিকেই আপনাকে 1 দিন, 2 দিন, 3 দিনের চরিত্রগুলো কে দেবে, কোথায় গেলে আপনি এই ধরনের চরিত্রগুলো পেতে পারেন বা আপনি আপনার অভিনয় কেরিয়ার শুরু করতে পারেন। বন্ধু, যারা নতুন কেরিয়ার শুরু করতে চাইছেন, নতুন অভিনয়ে আসতে চাইছেন, আমি তাদের বলবো এমন সিরিয়াল খুঁজে বার করুন যেখানে প্রত্যেক দিন একটা নতুন নতুন গল্প দেখানো হয়, বা 2-3 দিনে একটা গল্প দেখানো হয়, ম্যাক্সিমাম 1 সপ্তাহে একটা গল্প দেখানো হয়। এমন সিরিয়াল খুঁজে বার করুন। যে সমস্ত ধারাবাহিকগুলো একটা বিশেষ গল্প ধরে চলে, সে সমস্ত সিরিয়ালের বাবা, কাকা, মামা, দাদা, সমস্ত হিরো হিরোইন চরিত্রগুলো আগে থেকে ফিক্সড থাকে। সেখানে খুব একটা নতুন চরিত্র আসে না। যদি আসেও, সেখানে কিন্তু তারা সিনিয়র অভিজ্ঞ অভিনেতাদের প্রেফার করে। সেখানে আপনারা সেই চরিত্রগুলো নাও পেতে পারেন। তাই আপনাদের খুঁজে বার করতে হবে এমন সিরিয়াল, যে সিরিয়ালগুলোতে মোটামুটি প্রত্যেক দিন নতুন নতুন গল্প হয়, বা 2 দিন, 3 দিনে একটা গল্প দেখানো হয়, বা ম্যাক্সিমাম 1 সপ্তাহে একটা গল্প দেখানো হয়। এই ধরনের সিরিয়ালগুলোতে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে প্রচুর অভিনেতার প্রয়োজন পড়ে, ফলে নতুন অভিনেতাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন আপনি হয়তো বলবেন যে প্রত্যেক দিন নতুন গল্প দেখায় বা 2-3 দিনে নতুন গল্প দেখায়, এরকম সিরিয়াল পাবো কোথায়? এই বিষয়ে সবার প্রথম যে সিরিয়ালটার কথা আমার মাথায় আসছে সেটা হচ্ছে পুলিশ ফাইলস। হ্যাঁ বন্ধু, আকাশ 8-এ দেখানো হয় পুলিশ ফাইলস। পুলিশ ফাইলস কিন্তু 2-3 দিনে একটা করে গল্প দেখানো হয়, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে 2টো করে গল্প দেখানো হয়, বা ম্যাক্সিমাম 1 সপ্তাহে একটা গল্প দেখানো হয়। আর সব থেকে বড় কথা, পুলিশ ফাইলসে কিন্তু কোনো সিনিয়র বা অভিজ্ঞ অভিনেতাকে নেওয়া হয় না। সেখানে শুধুমাত্র নতুন ছেলে মেয়েদেরই নেওয়া হয়। আর যেহেতু সপ্তাহে 2টো করে গল্প বা সপ্তাহে একটা গল্প, প্রত্যেক সপ্তাহে ওদের প্রচুর নতুন ছেলে মেয়ের প্রয়োজন পড়ে। ফলে আপনি যদি নতুন কেরিয়ার শুরু করতে চান, প্রথমবার সিরিয়ালে চান্স পেতে চান, তাহলে এর থেকে ভালো সুযোগ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। সব থেকে বড় কথা,
আকাশ আটে কিন্তু পুলিশ ফাইলস ছাড়াও আরও অনেক মেগা সিরিয়াল হয়। সেই সমস্ত মেগা সিরিয়ালের প্রোগ্রামাররা, কাস্টিং ডিরেক্টররা, ইপিরা প্রতিনিয়ত পুলিশ ফাইলসের নতুন ছেলেমেয়েদের পারফরমেন্সের দিকে নজর রাখে। ফলে আপনি যদি পুলিশ ফাইলসে ভালো অভিনয় করতে পারেন, খুব সহজেই তাদের নজরে চলে আসতে পারেন এবং হতেই পারে যে আপনি পুলিশ ফাইলস থেকে ওনাদের অন্যান্য মেগা সিরিয়ালের সুযোগ পেয়ে গেলেন। তাই আমার মতে আকাশ আটের পুলিশ ফাইলস হলো যে কোনো নতুন ছেলেমেয়ের অভিনয় কেরিয়ার বা অভিনয় জীবন শুরু করার সব থেকে সহজ উপায়। আর যেহেতু ওনারা সপ্তাহে 2টো করে গল্প দেখান, সপ্তাহে একটা মাত্র গল্প দেখান, ওনাদের প্রচুর নতুন ছেলে মেয়ে লাগে, তাই ওনারা প্রতিনিয়ত পুলিশ ফাইলসের জন্য নতুন ছেলে মেয়েদের অডিশন নিয়ে থাকেন। এমন হতেই পারে যে আপনি আজকে অডিশন দিয়ে এলেন, আপনাকে কালকে বা আগামী পরশু শুটিংয়ের জন্য ডাকা হলো। তাই আমার মতে আপনি যদি অভিনয় কেরিয়ার শুরু করতে যান, সিরিয়ালে প্রথমবার চান্স পেতে চান, তাহলে এক্ষুনি এই ভিডিওটা দেখার পরে 2 কপি ছবি নিয়ে সোজা চলে যান আকাশ আটের অফিসে, গিয়ে বলবেন যে আমি পুলিশ ফাইলে অডিশন দিতে চাই। 2 কপি ছবি নিয়ে যাবেন, একটা ফুল একটা হাফ। ছবির পেছনে আপনার নাম, বয়স, উচ্চতা এবং টেলিফোন নাম্বার লিখতে ভুলবেন না। পুলিশ ফাইলসের অডিশন কোথায় হয়? আকাশ আটের অফিসে। আকাশ আটের অফিসটা কোথায়? রুবির মোড়ে গিয়ে কাউকে জিজ্ঞেস করবেন পাসপোর্ট অফিস। পাসপোর্ট অফিসের 2nd ফ্লোরে, পাসপোর্ট অফিসের 2nd ফ্লোরে রুবির মোড়ে। আপনি যদি পুরো ঠিকানা পেতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করুন অফিস অফ আকাশ আর্ট, পুরো ঠিকানা পেয়ে যাবেন। একটা জরুরি কথা আপনাদের বলে রাখা প্রয়োজন, এই চ্যানেলের সঙ্গে আকাশ আটের কোনো সম্পর্ক নেই। ফলে ওনারা কবে কবে অডিশন নিচ্ছেন, কিভাবে অডিশন নিচ্ছেন, অডিশনের ফলাফল, আপনার অডিশন নেবেন কি নেবেন না, সবটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে কিন্তু আমার বা এই চ্যানেলের কোনো দায় থাকবে না। আমি শুধুমাত্র আপনাকে ইনফরমেশনটা দিলাম। আজকের ভিডিওটা যদি আপনি পুরোটা দেখে থাকেন তাহলে আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি আপনি আপনার অভিনয় জীবন বা অ্যাক্টিং কেরিয়ার শুরু করছেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো ইন্টারেস্টিং এবং অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার স্বপ্ন পূর্ণতা পাক। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।